আমি একটা বাস্তব গল্প বলবো এখন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। এক বাবা 36 বছর পরে বিদেশ থেকে আসলো, কিন্তু বিদেশ থেকে আসার পরে তার বাড়িতে থাকার মতন জায়গা হলো না। দুইটা ছেলে 4টা রুম করে একটা বিল্ডিং ঘর করছে, কিন্তু বাবা যখন আসছে তখন তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি করব? এখন এক ভাই বলতেছে আমি থাকি এক রুমে, শ্বশুর শাশুড়ি থাকে এক রুমে। আরেক ভাই বলতেছে আমারও তো শ্বশুর শাশুড়ি আসবে এবং আমি এক রুমে থাকি। তো 4টা রুম 4জনের নিলগা বন্ধক করে। তো বলতেছে, বাবাকে বলতেছে, তুমি যখন এসে পড়ছো তাহলে গোয়াল ঘরটা পরিষ্কার করে ওটার মাঝে টিন লাগাই দিব, ওইখানে তুমি থাকবা। কতটুকু অকৃতজ্ঞ এবং অমানবিক হলে এই কথাটা বলতে পারে, যেখানে তাদের শ্বশুর শাশুড়ি থাকার জায়গা হয়, আর যে লোকটি 36 বছর প্রবাসে থেকে তাদের জন্য এত কিছু করলো, তার থাকার জন্য একটা রুম হয় না, তাকে থাকতে বলে গোয়াল ঘরে। তাহলে আমরা এখন কোন পর্যায়ে পৌঁছে গেছি, কতটুকু অমানবিক হয়ে গেছি আমরা, এখন চিন্তা করে দেখেন। আত্মীয় পরিজন সব কিছু ছেড়ে দিয়া দীর্ঘ 36 বছর প্রবাস করার পরেও বলতেছে আরও 2টা বছর যদি থেকে আসতা তাহলে তো উপরের ছাদটা কমপ্লিট করতে পারতাম। এই হলো বর্তমান জামানার ছেলে মেয়ে। কোথায় বাবা আসছে তারা আনন্দ করবে, ফুর্তি করবে, বাবাকে ঘরে নিয়ে কথা বলবে, তা না করে বাইরে রেখেই কথা বলতেছে এবং বাইরে থেকেই বিদায় করে দিতেছে। এটাই শিক্ষার বিষয় যে যখন টাকা ইনকাম করব তখন টাকাটা নিজের হাতে রাখবো, নিজের আয়ত্তে রাখবো, ছেলেমেয়ের শুধু খরচটুকু জোগাবো, তার বেশি কিছু নয়। যদি